হলো মানুষের কল্যাণ কামনা, দিন হলো মানুষের কল্যাণ কামনা। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জন্য। আপনি দান করবেন কারে খুশি করবেন লাই? আল্লাহরে খুশি করবেন লাই। দান করবেন আল্লাহকে খুশি করবেন লাই। আল্লাহর রাসূল বলেন, কার জন্য? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আল্লাহর জন্য। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, মুমিনদের ইমামদের জন্য এবং সাধারণ মুমিনের জন্য, সর্বোপরি সাধারণ মুসলিম ও তাদের ইমামদের জন্য কল্যাণ কামনা করা, বিপদে ধৈর্য ধারণ করা। আপনি যদি আদর্শ ব্যক্তিত্ব গঠন করতে চান, তাহলে আপনাকে বিপদে ধৈর্য ধারণ করতে হবে। বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। আপনার সন্তান অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনার সন্তানটা, আদরের সন্তানটা মারা গেছে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, জোর মিলে তো মরতেই হবে। আরে জোর মিলে তো মরতে হইব, মরতে তো হইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। কঠিন সময়ে অস্থির না হয়ে আল্লাহর কাছে পুণ্যর প্রত্যাশা করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আল্লাহকে ভয় করলো এবং ধৈর্য ধারণ করলো, আল্লাহ সৎ কর্মশীলদের প্রতিদান নিষ্ফল করেন না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ধৈর্য ধারণ করার চেষ্টা করে, যে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাকে ধৈর্য ধারণের সুযোগ দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ যাতে আমাদের বিপদে আপদে যাতে ধৈর্য ধারণ করতে পারি, সেই তৌফিক যাতে বলে, আমিন।